তাই না, বলছে কি দিদিকে দেখে ভোট দাও, কিন্তু ওখানে ওরা কটমনি খাওয়ার জন্য এখানে কাজ করছে, কিন্তু এরা 2 লাখ টাকা কাজ করছে, বাকি ওরা পকেটে বসে নিচ্ছে এখানকার বিধায়ক। কিন্তু যারা রাস্তা আছে আমাদের এখানে গন্ডারের রাস্তা আছে, এখানকার এমএলএ আছে, মিনাজ নাম আছে, কারিয়াত বাড়ি, ওখানকার রাস্তা আছে, এটা পুরো রাস্তা এখানে খারাপ আছে, কিন্তু কোনো কাজ হয়নি আমার এখানে চাকুলিয়া বিধানসভায়। আচ্ছা, দাদা বলছেন যে চাকুলিয়ার কাজ হয়নি, আপনি কি বলছেন? বলছে রাস্তাঘাটে তো কাজ হয়নি, সত্যি না। আচ্ছা, সরকারি যে সমস্ত প্রকল্প সেগুলো মানুষ পাচ্ছেন তো? হ্যাঁ, ওগুলো পাওয়া যাচ্ছে। তাতে মানুষের কি উপকার হচ্ছে? মানুষের অনেক উপকার আছে। ওটা সরকারি পরিকল্পনা যতগুলো আছে এগুলো মানুষ ঠিক পাওয়া যায়। কিন্তু রাস্তাঘাট, জলের ব্যবস্থা, রাস্তাঘাটটা এটার একটু কমজোরি আছে। রাস্তাঘাটের জন্য যাই তো গ্রামে গ্রামে অনেক দালাল আছে, এই দালালেরা বাধা দিয়ে দেয়, তার জন্য রাস্তাঘাটটা হয় না। আচ্ছা, এই এলাকায় একটা অনেক দিনের কলেজের দাবি ছিল, সেটা কি পূর্ণ হচ্ছে? এখানকার মিনাজুল সাহেব আছে, রব্বানি আছে, এখানে ফিতা কাটে গেছে কলেজ করার জন্য, কলেজ বানাতে এখন পাইনি। একিসে বলছিল আমরা কলেজ করবো, এখন কলেজ করেনি এখানে। আমার এখানে চাকুলিয়াতে বিধানসভাতে আমার কলেজ লাগে, এখানে সবাই বলছিল, মুখ্যমন্ত্রী ওকে বলে ওয়াদা করছিল আমরা বলে কলেজ করব। তারপর এখানে রব্বানি আছে বিজয়া মোড়ে, ওখানে বললো আমরা ওখানে কলেজ বানাবো, কিন্তু কলেজ হয়নি। ইলেকশন পার হয়ে গেল, এখানে ইলেকশন চলে আসতো 26-এর, কোনো নির্বাচন চালু হয়ে গেছে, কিন্তু কলেজ হয়নি এখানে। আচ্ছা দাদা, এখানে যে কলেজ হয়নি, ছেলেমেয়েদের পড়াশোনার তো অসুবিধা হচ্ছে? না, ছেলের পড়াশোনা অসুবিধা হয়নি। যখন বলছে কলেজ হবে তো কলেজের ইটা পাস হয়ে গেছে। আমরা বলছি রোডগুলো হয়েছে, কাজ চলছে, এরকম দালাল বেরিয়েছে যে মমতা ব্যানার্জি কাজ করতে চাইছে, এখানে দালাল